A large public gathering was held by Hizb ut-Tawhid in Bangladesh at Kushtia district on Thursday, where thousands of people came together calling for unity to stop the ongoing oppression of Muslims around the world. The crowd strongly protested these injustices and took a united stand to protect both the Muslim world and the land of Bengal. From early in the morning, Hizb ut-Tawhid's leaders, members, and invited guests began arriving in buses, trucks, and other vehicles. The venue filled up quickly, and as there was no more space inside, many stood outside to take part in the program. Mr. Hussain Muhammad Selim, the top leader of Hizb ut-Tawhid, spoke at the event as the chief guest. In his speech, he strongly condemns the Western civilization for staying silent while Palestinians continue to suffer. আমরা বলতে চাই, বাংলাদেশে যদি কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, আমাদের সেনাবাহিনী অথবা র্যাব অথবা পুলিশ, তখন আমেরিকার কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তারা উড়ে এসে বলেন আপনাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমাদের এখানে রাজনৈতিক দলগুলি যখন গণতান্ত্রিক আচরণ না করে, তখন তারা বলে এখানে গণতন্ত্র নাই, এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু আপনাদের সামনে এই যে ফিলিস্তিনের নির্দোষ মানুষগুলির উপরে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড হচ্ছে, কোথায় গণতন্ত্র, কোথায় মানবাধিকার? আমরা জানি এগুলি ভাওতাবাজি, এগুলি ভণ্ডামি। আসলে দুনিয়াতে মানবাধিকার বলতে এখন কিছুই নাই। He also said that Bangladesh is facing many hidden threats and conspiracies. To face these challenges, he called on Muslims everywhere to come together and stay united. একদিকে চীন, একদিকে ভারত, একদিকে রাশিয়া, আর একদিকে আমেরিকা। বাংলাদেশের আকাশে দক্ষিণ পূর্ব কর্নারে ঘন কালো মেঘ জমেছে। যেই কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে। এই ঝড়ের লক্ষণ ভালো নয়। এই ঝড়ের পিছনে ইঙ্গো মার্কিন চক্রান্ত রয়েছে। এই ঝড়ের পিছনে আমাদের আঞ্চলিক দাদাবাবুদের চক্রান্ত রয়েছে। এই ঝড়ের পিছনে তাদের খ্রিস্টান রাষ্ট্র কায়েম করার একটা মাস্টার প্ল্যান রয়েছে। এই সম্মিলিত চক্রান্ত প্রতিরোধ করতে হলে আপাতত 16 কোটি বাংলার মানুষকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে। Mr. Hussain Muhammad Selim urged people to stop creating divisions in the name of politics and Islam. He said Hizb ut-Tawhid is working hard to unite people of Bangladesh together based on truth and justice. ডক্টর ইউনূস সাহেব গতকালকে বলেছেন, যুদ্ধের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে গত অর্ধ শতাব্দী ধরে যেই সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রে, যেই স্বার্থের রাজনীতি, গণতন্ত্রের নামে, কোনোটা সমাজতন্ত্রের নামে, কোনোটা জাতীয়তাবাদের নামে, কোনোটা ধর্মনিরপেক্ষতাবাদের নামে, এই স্বার্থের রাজনীতি যতদিন চলবে ততদিন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার অপরাজনীতি যতদিন চলবে, ধর্মের নামে বিভিন্ন গোষ্ঠীর দল স্বার্থ উদ্ধার করবে, ততদিন জাতিকে ঐক্য সংগতি উপহার দিতে পারবেন না। আপনারা কিছু স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা স্টুডেন্ট মুভমেন্ট করবেন, আপনারা অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট করবেন, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করবেন। এটা দিয়ে সরকার পতন করা যায়, এটা দিয়ে রাজনীতি করা যায়, কিন্তু সাম্রাজ্যবাদীদের সম্মিলিত আগ্রাসন বন্ধ করা যাবে না। সেটার জন্য সেই প্রস্তাবনা নিয়ে আমি মাঠে ময়দানে এবং আমার সঙ্গে হাজার হাজার নিবেদিত প্রাণ হিজব উত-তাওহীদের মুখলেস মোমেন, দেশপ্রেমিক, আল্লাহওয়ালা, মানবতাবাদী এই কর্মী বাহিনী নিয়ে আমি সংগ্রাম করছি। Thousands of leaders and members at the event promised to spread Hizb ut-Tawhid's message of unity and justice to all across the country.
তৌহিদের ঘাঁটি মেহেরপুরের মাটি হিজবুত তৌহিদের ঘাঁটি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ The event was led by Kushtia District President of Hizbut Tawhid, Mr. Akas Ali. Special guests included Central Coordinator Mr. Nizamuddin, Women's Affairs Secretary Rufaida Panni, Khulna Divisional President Mr. Tanvir Ahmed, Dhaka Divisional President Dr. Mahbub Alam Mahfouz, Kushtia Region President Mr. Josebuddin, Khulna Region President Shamsuzzaman Milon, Agriculture Affairs Secretary Mutalib Khan, Labour and Employment Secretary Shariful Islam, and Bharamara President Mizanur Rahman Majnu, among others.